ক্লাস দেখে স্যার একটু স্টে করবেন। এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রে আপনি আসলেন, মূলত এই উদ্যোগটা সম্পর্কে যদি বিস্তারিত বলেন। বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা অলরেডি অনেকেই জানেন যে টিবি পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল নিউট্রিশন কিংবা অতিরিক্ত পুষ্টিকর খাওয়া দাওয়াটা খুব জরুরি সেরে ওঠার জন্য। এবার তার জন্য সরকারের একটা স্কিম আছে, সেটা হচ্ছে সরকারি স্কিম আমি বলবো না, এটা অনেকটা সামাজিক স্কিম বলাটা আরও ভালো। সেটা হচ্ছে যে নিক্ষয় মিত্র বলে একটা প্রজেক্ট আছে। সেটা কি না, সেটা হচ্ছে যে সমাজে যারা একটু অবস্থাপন্ন, যাদের একটু অবস্থা ভালো, তারা একজন টিবি পেশেন্টের চিকিৎসা চলাকালীন তার যে অ্যাডিশনাল নিউট্রিশন, অতিরিক্ত পুষ্টিকর খাবারের যে বন্দোবস্ত, তার দায়িত্বটা নেবে 6 মাস কিংবা 8 মাস যতদিন চিকিৎসা চলবে সেই সময়টা। তো সেই হিসেবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছি যে ওই এলাকার কোনো একজন সহৃদয় এবং সামাজিক বোধসম্পন্ন মানুষ যার একটু সম্পত্তি আছে, তারা যেন কোনো একজন টিবি পেশেন্টের এক বা একাধিক টিবি পেশেন্টের ওই চিকিৎসা চলাকালীন তার যে এক্সট্রা পুষ্টি তার সেই খাবার দাবারের দায়িত্বটা নেন, মানে সহজ কথায় একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করে। তো সেই উদ্যোগের ফলশ্রুতি হিসেবে আমাদের এই 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের দুজন কাউন্সিলর এগিয়ে এসছেন। আমার ওনাদের আলাদা ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমরা আশা করব এইভাবে সব জায়গাতেই, শুধু কাউন্সিলররা না, আরেক অন্যান্য সমাজ সচেতন লোকেরাও এগিয়ে আসবেন এবং আমার প্রতিটা টিবি পেশেন্টের যেন একজন করে নিক্ষয় মিত্র থাকেন যিনি এই দায়িত্বটা নেবেন। তো এইটার একটা পথ চলা শুরু হলো। এর আগে একবারে হয়নি তা নয়, বিচ্ছিন্নভাবে 1, 2, 3টে কেস আলিপুরদুয়ার জেলাতে এরকম নিক্ষয় মিত্র হয়েছে, কিন্তু এখন আমরা এটা আরও ভালোভাবে শুরু করতে চাইছি, যাতে এই বছরে আমার প্রত্যেক টিবি পেশেন্টের জন্য আমরা একজন নিক্ষয় মিত্র পাই আর কি। একটা ভালো উদ্যোগ, সবাই এসেছেন এবং আপনাদেরও মিডিয়া এবং প্রেসের লোকেদের বলবো, আপনারা যত বেশি প্রচার করবেন তত বেশি লোক এই উদ্যোগে আরও সামিল হবে। সেই জন্য এটা আপনারা জানান, এই ভালো উদ্যোগ এবং এই উদ্যোগ আরও আগামী দিনে আরও বেশি পাওয়া যাবে, এইটুকুই পাওয়া যাবে। স্যার আপনার শুভ নামটি যদি। আমি ডাক্তার সুপ্রিয় চৌধুরী, আমি ডেপুটি সিএমএইচ 2 এবং ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার। টিবি রোগী যারা রয়েছেন তাদের দায়িত্ব আপনারা নিচ্ছেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা আপনারা করছেন, কেন হঠাৎ করে এই উদ্যোগ নিলেন এবং কতদিন পর্যন্ত তার জন্য একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমাদের যে ডাক্তারবাবু যিনি বললেন, রাজ্য সরকার একটা স্কিম আছে, সেই স্কিমটাতে রাজ্য সরকার 500 টাকা করে দিচ্ছে, কিন্তু এরা যে পয়সাটা পাচ্ছে ওদের অনেকটা সময় লাগে পয়সাটা পেতে। ফলে এখান থেকে আমাদেরই এই আলিপুরদুয়ার যারা এই দপ্তরে আছেন তারা একটা মিটিং করে ডিএম সাহেবের সাথে মিটিং করেছে, করে এই নিশ্চয়তা বন্ধু মৈত্র আর কি। তো এদের মাধ্যমে এরা বললে আমাদেরকে একদিন মিটিংয়ে ডাকার পর বলা হলো যে এইসব ওয়ার্ডে টিবি পেশেন্ট আছে, দরিদ্র সীমা খুবই দরিদ্র, এরা হয়তো সেই প্রোটিনটা খেতে পারে না। তো এখন বলা হলো যে তোমরা যদি সহযোগিতা করো, সমাজে সব স্তরের লোক যদি সহযোগিতা করে, তাহলে এরা আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে পারবে। তখন আমরাও দেখলাম যে নৈতিক দায়িত্ব, আমরাও নিশ্চয়ই যদি ভালো মন্দ খাই ওদেরও অধিকার আছে। তাই সেখান থেকে আমাদের ওয়ার্ড থেকে যেমন 9 নম্বর ওয়ার্ডে 2 জনকে পাওয়া গেছে, 8 নম্বর ওয়ার্ডে 1 জনকে পাওয়া গেছে। আমরা কিছুদিনের জন্য ওদের হাতে কিছু প্রোটিনযুক্ত খাওয়া দেওয়া হলো আর কি। কিন্তু একটা শুভ সূচনা যে আমরা চাই আগামী দিন পৌরসভার উদ্যোগ নিয়ে বা বিভিন্ন ওয়ার্ডের সামাজিকতা যারা কাজ করে যথাযথ আলিপুরদুয়ার হসপিটাল আমরা আলিপুরদুয়ার পৌর এলাকা টিবি মুক্ত করতে চাচ্ছি। এটা 6 মাস পর্যন্ত আপনারা দিবেন? হ্যাঁ নিশ্চয়ই। দাদা আপনার নাম বলছেন? আমার নাম দীপক সরকার। কত নম্বর ওয়ার্ড? আমি 9 নম্বর ওয়ার্ড।